আজকে আমরা যে ক্লাসটা আমি তোমাদেরকে করাচ্ছি সেটা হলো অ্যালফাবেট অ্যানালজি। এই অ্যালফাবেট অ্যানালজি থেকে কি ধরনের প্রশ্ন আসে আর ইজিলি কিভাবে তোমরা অ্যালফাবেট অ্যানালজির প্রশ্ন সলভ করতে পারো সেগুলোই আজকে আমাদের বিষয় এই ভিডিও। তো প্রিভিয়াস ইয়ার্স যে প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো দিয়েই কিন্তু আমরা তোমাদেরকে প্রশ্নের সমাধান করিয়ে থাকি। তো একাগ্রতা ব্যাচ আমাদের যেটা রয়েছে সেই একাগ্রতা ব্যাচে আমাদের সন্ধ্যা 8টায় কিন্তু এই ক্লাসটা থাকছে রিজনিং এর। সেই রিজনিং এর ক্লাসটা কেউ মিস করবে না। আর এর আগে 7টায় থাকছে আমাদের ম্যাথের ক্লাস এবং 9টায় থাকছে আমাদের জেনারেল সায়েন্সের ক্লাস। কোনো ক্লাস কেউ মিস করবে না, একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আমরা করাচ্ছি। রেলওয়ে এলপি টেকনিশিয়ান যেই এনটিপিসি গ্রুপ ডি এক্সাম 2026-এর জন্যই কিন্তু এই প্রিপারেশন আমাদের চলছে। তো ফার্স্ট আমরা চলে যাব আমাদের কি রয়েছে অ্যালফাবেট অ্যানালজি প্রশ্নের দিকে। তবে এই প্রশ্নের দিকে যাওয়ার ফার্স্ট আমরা একটা প্রশ্ন সলভ করে নিই, তারপরে ইজিলি কিভাবে তোমরা করবে সেগুলো আমরা তোমাদেরকে বলবো। তো দেখো এই যে প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে, প্রশ্নে দেওয়া রয়েছে এফ যদি আই কে হয় তাহলে এল কিউ কি হবে। যখন আমরা অ্যানালজির করব প্র্যাকটিস সেট যেটা রয়েছে, যখনই আমরা করব তখন আমাদেরকে মনে রাখতে হবে এইভাবে আমরা বলবো এফ যদি আই কিউ হয় এল কিউ আমাদের কি হবে। তাহলে কিভাবে এই ধরনের প্রশ্নগুলোকে করতে হয়, এ এফ আর এইটা দেওয়া রয়েছে আই কে আর এটা হলো এল কিউ। তো আমাদের ফার্স্ট কাজ কি থাকে বলতো, যে আমরা এদের মধ্যে রিলেশন বের করি। এবার কি এ থেকে আই কতগুলো কত দূরে, এফ থেকে কে কয় কয় ঘর পড়ে, এইগুলো আমরা কাউন্ট করতে হয়। কিন্তু এইভাবে যদি আমরা কাউন্ট করি যে এ এর পরে বি সি ডি ই এফ জি এইচ আই, এইভাবে কাউন্ট করলে অনেক টাইম লেগে যাবে। সেই জন্য কি করি আমরা এই অ্যালফাবেট গুলোকে নাম্বারে কনভার্ট করে নিই। কিভাবে? ধরো এ এ হলো আমাদের অ্যালফাবেটের কত নম্বর পজিশনে আছে, 1 নম্বর পজিশনে। এফ কত নম্বরে, এফ হলো আমাদের 6 নম্বরে। আই কত নম্বরে আছে, আই আছে আমাদের 9 নম্বরে। আর কে হলো 11 নম্বরে। ঠিক আছে, এল আমাদের কত, 12 নম্বরে। আর কিউ যেটা রয়েছে এল কিউ রয়েছে আমাদের, কিউ হলো আমাদের কিউ আর এস, অর্থাৎ এটা 17 নম্বরে রয়েছে। এবার দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এগুলো কি আমরা কিভাবে মুখে মুখে বলে দিলাম, সেটাই এরপর আমরা তোমাদেরকে শেখাবো। তবে তার আগে এই প্রশ্নটা আমরা সলভ করে নিই। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা যদি ফার্স্ট দেখি এই আমাদের যে প্রশ্নটা রয়েছে, তাহলে আমরা কি বলতে পারি যে এই প্রথমে দেখো এটা এই 1 থেকে কত হয়েছে আমাদের 9 হয়েছে, তাহলে কত যোগ হয়েছে 1 থেকে 9 হতে, তুমি বলবে 8 যোগ হয়েছে। দ্বিতীয়টা হয়েছে 6 থেকে আমাদের 11, মানে যোগ কত হয়েছে আমাদের 5 যোগ হয়েছে, তাই তো? এই দুটো সেম রুল আমাদের এখানে ফলো হবে। কিভাবে ফলো হবে, 12-র সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে এটা কত এসে দাঁড়ায়, প্রথমটায় 20। আর এই 17-র সঙ্গে যদি আমরা কত যোগ করব, দ্বিতীয়টায় 5 যোগ করেছি তাই তো, প্রথমটায় 8 আর দ্বিতীয়টায় 5। তাহলে 5 যোগ করি, 17-র 5 আমাদের কত হয়ে যায়, 22। হ্যাঁ, এবার আমাদের কাজ কি থাকবে, আমাদের কাজ থাকবে যে এই 20 নম্বর আর 22 নম্বর ঘরে কোনটা রয়েছে সেটা আমাদেরকে বের করা। তা 20 নম্বর ঘরে আমাদের কি থাকে, এস এর পরে টি, আর 22 নম্বরে হলো ভি থাকে, তাই তো? অর্থাৎ অ্যান্সার আমাদের সি যেটা রইলো, সি আমাদের অ্যান্সার হলো। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইভাবে কেন আমরা করব, এইভাবে করতে তো অনেক সময় লাগছে। না, সময় লাগছে না। এটা হলো ফার্স্ট আমরা তোমাদেরকে যেহেতু প্রথম করাচ্ছি বলে সেই জন্য এত ডিটেলসে করাচ্ছি। এরপর যখন একটা দুটো প্রশ্ন করবে, এবার কিভাবে ইজিলি নাম্বারিং গুলো মনে রাখবে সেগুলো যখন বলবো, তোমাদের কাছে প্রশ্ন আরো অনেক ইজি হয়ে যাবে। তো আমাদের কি রয়েছে, আমাদের সেই নাম্বারিং এর দিকে আমরা চলে যাব। যদি আমরা দেখি, দেখো এখানে কি দেওয়া রয়েছে, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা আমাদের দেওয়া রয়েছে। সংখ্যা নয়, সরি, অ্যালফাবেট গুলো আমাদের দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব, নাম্বারিং যদি করি আমরা কি লিখি, এ হলো আমার 1, বি হলো 2, সি হলো 3, এইভাবে কন্টিনিউ হতে থাকবে। 4 নম্বর পজিশনে এটা 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখো তোমাদেরকে আমরা যখন করাবো না, এইগুলো কিন্তু তোমাদের লিখতে হবে না, তোমরা সব মনে থেকে যাবে তোমাদের, ঠিক আছে? কিভাবে মনে থাকবে সেইটাই এখন আমরা শিখবো। এটা 19, 20, 21, 22, 23, 24, 25 আর 26, টোটাল আমাদের 26টা লেটার রয়েছে। এই 26টা লেটারকে আমরা লিখে দিলাম, নাম্বারিং করে দিলাম। এবার যদি উল্টো দিক থেকে, এইটা কি, এইটা হলো আমরা প্রথম দিক থেকে, এই দিক থেকে যদি যখন কাউন্ট করছি, এ থেকে জেড এর দিকে গেলাম, নাম্বারিং এরকম হলো। উল্টো দিকে যদি নাম্বারিং করে কিভাবে করব, জেড কে 1, ওয়াই কে 2, এইভাবে উল্টো দিকে আমাদের চলে যাবে, 3, 4, 5। এবার তোমাদেরকে আমি বলছি কেন আমি নাম্বারিংটা তোমাদেরকে লিখে লিখে করাচ্ছি, ঠিক আছে? কেন করাচ্ছি সেটা আমি বলবো এখনই। 11,
12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এবার তোমাদের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে এইগুলো কি এক একটা করে সব মনে রাখবো? রাখার মনে তোমাদের কোনো দরকার নেই, ঠিক আছে? তোমরা কিভাবে মনে রাখতে পারবে ইজিলি সেইটাই আমি তোমাদেরকে এবার শেখাবো। তো কিভাবে আমরা এটাকে মনে রাখবো সেটার দিকে আমরা এখন চলে যাব, ঠিক আছে? যে কিভাবে এটাকে আমরা ইজিলি মনে রাখতে পারি। দেখো, নাম্বারিং যখন আমরা করছি, এ আমাদের 1 নম্বর পজিশন, বি হলো 2 নম্বর পজিশন, সি 3, এইভাবে আমাদের জেড পর্যন্ত, ওয়াই 25, জেড হলো আমাদের 26 হলো। উল্টো দিক থেকে আবার জেড 1, ওয়াই 2, এইভাবে কন্টিনিউ আস্তে আস্তে বি 25 আর এ হলো 26 হলো। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে এইগুলো সামনের দিক থেকে পিছনের দিক থেকে কি আমরা এইভাবে এইভাবে কি মনে রাখবো, যে সামনের দিক থেকে বা এটাকে যদি দেখি পিছনের দিক থেকে, এইভাবে কি আমাদেরকে মনে রাখতে হবে? না, রাখতে হবে না। তোমরা কি করবে, তোমরা হলো জাস্ট কয়েকটা লেটার তোমরা মনে রাখবে, মানে কয়েকটা লেটারের পজিশন শুধুমাত্র সামনের দিক থেকে, মানে এই প্রথম দিক থেকে দ্বিতীয় দিকে যে যাচ্ছে অথবা এ থেকে জেড এর দিকে কয়েকটা মনে রাখো। যেমন তোমাদের মনে রাখতে পারো এ বি সি ডি ই এফ, এই ছটা তো তোমাদের যে কোনো মানুষেরই মনে থেকে যায়, তাই তো? এই ছটা মনে থেকে যায়, তারপর থেকে তোমরা নাম্বারিং মনে রাখবে। জি আমাদের কত হয়? 7। কে আমাদের কত হয়? কিংস ইলেভেন পাঞ্জাব, কে আমাদের কত হয়ে যায়? 11। মনে রাখবে? মনে থাকবে তো কিংস ইলেভেন পাঞ্জাব? তাহলে আমরা কি বলতে পারি? কিংস ইলেভেন মানে কে হলো আমাদের 11, এখান থেকে 11 মনে থাকলো। তোমরা এখানে মনে রাখতে পারো যে পি হলো আমাদের কত? 16 হয়, আবার এন হলো আমাদের 14 হয়, এরকম দু একটা করে মনে রাখো, ঠিক আছে? যেমন আমার নাম এস দিয়ে শুরু, সেই জন্য আমি এস কে মনে রেখেছি, এস হলো কত হয় আমাদের? 19। ভি আমাদের কত হয়? ভি হলো আমাদের 22, ঠিক আছে? এর পরের গুলো তোমাদের সবার মনে থেকে যাবে। তাহলে আমি কি দেখলাম, আমি মনে কি রাখলাম? জি হলো আমার 7, কিংস ইলেভেন পাঞ্জাব থেকে আমাদের 11, এন হলো আমাদের 14, ঠিক আছে? এন হলো আমাদের কত? 14, পি হলো আমাদের 16, আর এইদিকে এস, যেহেতু আমার নাম এস দিয়ে, যার যে অক্ষর দিয়ে নাম আছে সে সেটা মনে রাখার চেষ্টা করবে, আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এস দিয়ে, ঠিক আছে? তোমার টাইটেল কি দিয়ে সেটাও তোমরা মনে রাখতে পারো, হ্যাঁ? এস হলো 19 আর ভি হলো 22, এইভাবে মনে থেকে গেল। এইবার প্রশ্ন আসে যে উল্টো দিকে কিভাবে মনে রাখবো। দেখো, যদি আমরা যে কোনো একটা প্রশ্নের দিকে যাই তাহলে আমরা একটা জিনিস কি দেখতে পাই এখানে, যখনই আমরা উল্টো মানে কোনো একটা প্রশ্নের দিকে যাব, তখন দেখো এইটা ফার্স্ট পজিশন কত? 1, উল্টো দিক থেকে 26, এটা 2, এটা 25, তার মানে আমরা কি বলতে পারি এইভাবে? 3, 24, 4, 23। আমরা বলতে পারি সামনের দিক থেকে পজিশন আর পিছনের দিক থেকে পজিশন, এই দুটোকে যোগ করলে আমাদের কত হয়? অলওয়েজ 27 হয়। কত হয়? 27। দেখো যে কোনোটাকে দেখো, এ ভি হলো কত? 22, উল্টো দিক থেকে 5, 22 এর পর 27। 14, এন কত? 14, উল্টো দিক থেকে 13, 13, 14, 27। মানে প্রত্যেকটা যোগফল কিন্তু আমাদের 27 হচ্ছে। দেখো 26 একে 27 হলো, তাই তো? এবার তুমি যদি সামনের দিক থেকে যে কটা সেটা মনে রাখো, যেমন ডি হলো আমাদের 7, তাহলে উল্টো দিকে কত হবে? 27 বানাতে গেলে কত যোগ করতে হয়? 20, তাহলে উল্টো দিকে তার পজিশন হয়ে গেল 20, ঠিক আছে? এবার যদি তোমাকে বলা হয় যে কে কত? কে হলো 11, কিংস ইলেভেন পাঞ্জাব, তাহলে উল্টো দিকে আমাদের কত হবে? 11-র সঙ্গে 27 বানাতে গেলে কত যোগ করতে হয়? 16, তাহলে উল্টো দিক থেকে আমাদের 16 হয়ে যাবে। সেরকম পি 16, তাহলে উল্টো দিক থেকে 11 হয়ে যাবে। এই এন হলো 14, তাহলে 14 কে কত যোগ করলে 27 হয়? 13, তাহলে উল্টো দিক থেকে 13 পজিশনে। 22, উল্টো দিক থেকে 5, 19 আমার যেটা, উল্টো দিক থেকে কত? 19 আর 8, 27, মানে 8। এইভাবে আমাদেরকে কিন্তু হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে যে সবসময় সামনের দিক থেকে যা পজিশন এবং পিছন দিক থেকে যা পজিশন, তাদের যোগফল 27 হবে। সেই জন্য আমরা কয়েকটা মনে রাখলে, যেমন তুমি মনে রাখলে G7, K11, N14, পি হলো, দেখো কে ভুলবে না, বললাম কিংস ইলেভেন পাঞ্জাব ভুলবে না, ঠিক আছে? ভি, পি হলো আমার 16, আমার নাম যেহেতু এস দিয়ে সেই জন্য আমি এস 19 মনে রেখেছি, উল্টো দিকে তাহলে 19 আর 8, 27, মানে 8 হবে। আবার সামনের দিক থেকে ভি হলো 22, মনে রাখলে এই কটা তাহলে হয়ে গেল। এবার যদি তোমাকে বলা হয় ভি 22, তাহলে ইউ কত হবে? 22 এর আগেই হলো ইউ, মানে ইউর পজিশন কত? 21 হবে। তোমাকে যদি বলে আই কত হবে, তুমি বলবে G7, তাহলে এইচ আই, আই হলো আমাদের 9 হবে। করতে পারি। যদি বলে এম কত? 14, এন 14 হলে এম তার আগেরটা 13। বুঝতে পারলে তো? যেভাবে এইভাবে কিন্তু আমরা প্রশ্নগুলোকে করতে পারি। চলো এবার আমরা এক এক করে সলভ করি, দেখবে প্রশ্ন কত তাড়াতাড়ি তোমাদের হয়ে যায়। তা কি দেওয়া রয়েছে? আমাদের দেওয়া রয়েছে যে কোশ্চেন নাম্বার 2, যে বি যদি 16 হয় ডি কত হবে? মনে রাখবে অ্যালফাবেট অ্যানালজিতে আমাদের যেগুলো রয়েছে সেই নাম্বার অ্যানালজিতে যেমন শিখেছি, স্কোয়ার, কিউব, সমস্ত কিছুই কিন্তু এখানে কাজ করবে। তাহলে কি দেওয়া রয়েছে? বি যদি আমাদের 16 হয় তাহলে ডি কত হবে? তাই তো? ডি কত হবে সেটা বের করতে বলা হয়েছে। বি আর 16, দেখো নাম্বার আছে, ফার্স্ট কাজ আমাদের কি থাকবে? প্রথমেই আমরা যখনই দেখবো নাম্বারিং করে নিই, এটা 2 আছে।
আর এইটা ডি মানে আমাদের কত 4 নম্বর, এবিসিডি 4। তাহলে 16, 2 কে কিভাবে 16 বানাতে পারি আমরা? 14 যোগ করে। তাহলে 4-এর সঙ্গে 14 যোগ করলে আমাদের কত 18 অপশনে আছে, নেই। তাহলে এছাড়া আমরা 16 কিভাবে বানাতে পারি? তুমি বলতে পারো 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 কে 2 টু দি পাওয়ার 4 করলে আমাদের কি হয়? 2 দুগুণী 4, 4 4 16 হয়ে যায়। তাহলে এইটাও আমাদের কত হয়ে যাবে? 4 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাই তো? 4 টু দি পাওয়ার যদি আমাদের 4 হয়ে যায়, তাহলে 4 টু দি পাওয়ার 4 মানে কত? 16 গুণ 16, অর্থাৎ 256। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার কোনটা হলো? তাহলে এটা কত হবে? 4 টু দি পাওয়ার 4 মানে হলো 256, তাই তো? 4 এর পাওয়ার 4 মানে কি? 4এর গুণফল, মানে আমাদের কত হয়ে যাবে? আমাদের আমাদের এইটা যেটা হয়ে গেল সেটা হয়ে গেল 4 টু দি পাওয়ার 4, অর্থাৎ 256। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পরের প্রশ্ন দেওয়া রয়েছে এসিইডি যদি বিডি সি এইভাবে দেওয়া থাকে, পি কিউ আর এস দেওয়া থাকে, তাহলে পরেরটা আমাদের কত হবে সেটা বলতে বলা হয়েছে। তো আমরা এটাকে কি করব? এইখানে দেখো এসিইডি, এ সি ই ডি, এটা কি দেওয়া রয়েছে? এটা দেওয়া রয়েছে বি ডি সি আর ই। বের কি করতে বলা হয়েছে? পি কিউ আর এস, পি কিউ আর এস, এর পরেরটা কি হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে প্রথম কাজ আমাদের কি থাকবে? নাম্বারিং করা। নাম্বার কিভাবে করব? এ 1, এটা হলো 3, ই মানে 5, ডি মানে 4, বি মানে কত 2, ডি মানে 4, সি মানে 3, ই মানে 5। পি মানে কত? পি তখনই আমরা দেখলাম 16। তাহলে পি কিউ আর এস, তাহলে এটা 17, এটা 18, আর এটা হলো 19 হলো। হলো এইভাবে। তাহলে এবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি সেটার দিকে আমরা এগিয়ে যাব, ঠিক আছে? আমরা কি দেখতে পাচ্ছি এখানে? যদি তুমি বলো তাহলে তোমরা বলবে যে প্রথমটায় এ 1 আছে, তারপরটা 2 হয়েছে, মানে 1 যোগ হয়েছে। এটা 3 থেকে কত হয়েছে? এটা 4, মানে এটাও 1 যোগ হয়েছে। পরেরটা 5 থেকে 3 হয়েছে, তাহলে কত হয়েছে? 2 কমেছে, অর্থাৎ -2 হয়েছে, এটাই -2 হয়েছে। পরেরটা 4 থেকে 5 হয়েছে, মানে 1 যোগ হয়েছে, অর্থাৎ প্রথমটা আমাদের 1 যোগ হয়েছে, তাই তো? ফার্স্ট এ থেকে 2 মানে 1 যোগ, তাহলে এটাকে 1 যোগ করো, কত হয়? 17। ঠিক আছে, এখানে না লিখে এখানে লেখো 17। পরেরটায় 3 থেকে 4 হয়েছে, 1 যোগ হয়েছে, তাহলে এটা 17 থেকে কত হবে? 18 হবে। এটা 5 থেকে 3 হয়েছে, 2 মাইনাস হয়েছে, তাহলে 18 থেকে এটা 2 মাইনাস হলে আমাদের কত হবে? 16 হয়ে যাবে। এটা 4 থেকে 5 1 যোগ হয়েছে, তাহলে এটা 19 থেকে 1 যোগ করলে আমাদের 20 হয়ে যাবে। বুঝতে পারলে তো? এখানে যেইভাবে কাজ করেছে, যে 1 থেকে 2 মানে +1, 3 থেকে 4 মানে আমাদের +1, ঠিক আছে? 5 থেকে 6 3 মানে -2, এই সেম গুলো আমরা কিন্তু এখানে করেছি পর পর। তাহলে 17 মানে কত? 16 পি হলে 17 আমাদের কি হবে? কিউ। 18 কত হবে? আর 16 মানে আমাদের কত দেখলাম আমরা? পি। আর এইটা আমাদের কি হয়ে যাবে? 20 মানে হলো, আর এস হলো 19, তাহলে এস এর পরে টি, অর্থাৎ কিউ আর পি টি যেটা রয়েছে, কিউ কিউ আর পিটি আসছে না আমাদের? পিটি আমাদের অপশনে কোথায় দেখছি আমরা? আমাদের অপশনে কোনোটাই নেই। তাহলে আমাদের এখানে কি আছে? এখানে আমাদের অপশন ভুল আছে। তাহলে অ্যান্সার আমাদের কি হবে? কিউ আর পিটি হবে, অর্থাৎ হয়তো এটাকে লিখতে যাচ্ছিল, লেখা হয়নি তাদের। কিউ আর পিটি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? কারণ কি, এটা ই থেকে সি হয়েছে, 2 কমেছিল, এটা মনে রাখবে। তাহলে এখানেও আমাদের 2 কমবে, ঠিক আছে? আমাদের 18 থেকে 16 হবে। তাহলে অপশন আমাদের এখানে কোনোটাই দেওয়া নেই, সুতরাং কিন্তু অ্যান্সার আমাদের কিউ আর পিটি যেটা রয়েছে এটাই হবে। চলো থার্ড কোয়েশ্চেনে চলে যাই। তৃতীয় প্রশ্ন দেওয়া রয়েছে, ড্রাইভ যদি ইআই ভিআরডি হয়, তাহলে বেগম ইজিক্যালটি কি হবে সেটা বের করতে বলা হয়েছে। এখানে আমাদেরকে লজিক যেটা কাজ করবে, এটা আমাদের লজিক নাম্বার 2। লজিক নাম্বার 2, কি লজিক কাজ করছে এখানে? ড্রাইভ থেকে ই ড্রাইভ থেকে ইআই ভি আর ডি যখনই এরকম থাকবে না, তুমি দেখো উল্টো এটাকে জাস্ট উল্টো করে দিয়েছে। এইদিকে যদি আমরা কাউন্ট করি ডি আর আই ভি, এটা উল্টো দিকে ধরো তো ডি আর আই ভি ই, ডি আর আই ইভি, ইভি আই, ডি আর ভি আই। আচ্ছা, উল্টো দিকে দেয়নি, এটাকে অন্যভাবে দিয়েছে। এটা এই লজিক নয়, এটা অন্য লজিক। এখানে কি লজিক কাজ করেছে? এখানে আমরা যখনই দেখবো যে উল্টো দিকে একটা আমাদের কি কি দেয়, ডাইরেক্টলি উল্টো দিকে দিয়ে দেয়, মানে এই রিভার্স করে দেয় এই যে লেটার গুলো। কিন্তু এখানে লেটার রিভার্স করেনি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখো, এগুলোকে জাস্ট নাম্বারিং করা শুরু করো। এটাকে 1 লেখো, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, ঠিক আছে? তাহলে আমি কি দেখলাম? ই আমার কত নম্বরে হয়? ই হলো 5। আই মানে কত? আই এর উপরে কত নম্বর আছে? 3, 5 এর উপরে 3। আই মানে 3। ভি মানে আমাদের কত? 4 নম্বর, 4। আর মানে আমাদের কত? 2 নম্বর। আর ডি মানে 1 নম্বর। তাহলে এইটাকেও নাম্বারিং করো, 1 2 3 4 5, এইভাবে নাম্বারিং করো। তাহলে আমাদের হবে কি? 1 2 3 4 5টা হয়েছে 5 3 4 2 1। তাহলে
আমাদের হবে কি 5 3 4 2 1, তাই তো? দেখো এখানে 1 2 3 4 5 ছিল নাম্বারিং, সেটাই এখানে কিন্তু আমরা D4 আর হলো আমাদের এত ওইসব আমরা কিন্তু লিখিনি, ঠিক আছে? কি করেছি আমরা, জাস্ট নাম্বারিং করেছি। যখনই এইভাবে উল্টে দেওয়া হয় বা সাফেল করে দেওয়া হয় না, মানে উল্টে পাল্টে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি এইভাবে 1 2 3 4 5 বলে নাম্বারিং করি। তাহলে এখানে আমরা যদি করি 1 2 3 4 অনুযায়ী, এইটা দিয়ে আমাদের অ্যান্সারটা আসবে। তাহলে অ্যান্সার কি আসবে, দেখো এটা আরআরবি যেই 2019-এ কিন্তু প্রশ্নটা এসেছিল। তাহলে আমাদের 5 নম্বরে কি আছে, এম, প্রথমটা এম হয়ে গেল। 3 নম্বরে কি আছে, জি। 4 নম্বরে কি আছে, ইউ। 2 নম্বরে আমাদের আছে ই। আর 1 নম্বরে হলো বি। তাহলে এম জি ইউ ই বি। তাহলে এম জি ইউ, এম জি ইউ বি, এম জি ইউ বি। আচ্ছা, এখানে অপশানে কিন্তু আমাদেরকে দেওয়া নেই, এখানেও আমাদের অপশানে কিন্তু দেওয়া নেই, সুতরাং আমাদের অ্যান্সার কি হবে, এম জি ইউ ই বি হবে। কিন্তু এখানে এম জি ইউ বি দেওয়া আছে, এটা হবে না, এম জি ইউ ই বি হবে। ঠিক আছে, অ্যান্সার আমাদের এটা হবে এম জি ইউ ই বি, এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, কিন্তু দেখো আমাদের অপশন কোনোটা মিলছে না। অ্যাকচুয়ালি জেনারেলি এগুলো কি দেয়, DRIV, এটাকে জাস্ট এই উল্টে DRIV এরকম দেওয়ার কথা, তাহলে আমাদের অপশন কিন্তু এটা হয়ে যাবে, যে সেই ক্ষেত্রে আমাদের MGUB যেটা আছে এটা অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আমাদের যেহেতু এই জায়গাটা দেওয়া রয়েছে, তার মানে আমাদের অপশন এখানে, অপশন আমাদের ভুল রয়েছে। ঠিক আছে, অপশন ভুল, মনে রাখবে। হ্যাঁ, নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন নিয়ে আমরা করেছি, সেজন্য অনেকটা ভুল ঠিক এগুলো কিন্তু থাকতে পারে। ঠিক আছে, চলে যাই আমরা নেক্সট প্রশ্ন। প্রশ্ন দেওয়া রয়েছে BDF CFI EG এই EGI। তাহলে আমরা প্রথমে লিখে নিই BDF, এটা CFI EGI, এইভাবে এর পরেরটা বের করতে বলা হয়েছে। তাহলে নাম্বারিং, প্রথম কাজে কি থাকবে, নাম্বারিং। এখানে ডাইরেক্ট করতে পারো, দেখো ডাইরেক্ট করতে পারো, বি থেকে সি হয়েছে, তাহলে ই থেকে আমাদের এফ হবে। এটা ডি থেকে এফ হয়েছে, মানে কি ডি ই এফ, ই DEF মানে একটা ঘর বাদ দিয়ে, তাহলে GHI হবে। ঠিক আছে, FI কোনটায় আছে দেখো তো, এইটাই অ্যান্সার হয়ে যাবে। না, দুটো আছে না, FI এমও আছে, ইও আছে। তাহলে এফ থেকে আমাদের কত হয়েছে, এফ থেকে আই হয়েছে, মানে কি FGHI, তাহলে আই এর পরে দুটো ঘর বাদ দেবো, যে IJK, তারপরে এল হবে, FIL, এইটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে ডি আমাদের অ্যান্সার হবে। কিন্তু দেখো এইভাবেও যদি অনেক সময় করতে গেলে না, আমাদের কিন্তু ভুল হয়ে যায় নাম্বারিং না করলে। এই সেম প্রশ্নটা নাম্বারিং করলে কত আগে হয়ে যেত, দেখো তুমি। দুই মানে বি মানে 2, ডি মানে 4, এইটা মানে 6, এটা হলো 3, এটা 6, আর GHI মানে হলো আমাদের HI, অর্থাৎ G7 হলো HI, এটা 9 হয়ে গেল। E5 G7 HI, এটা 9। তাহলে আমাদের 2 থেকে 3 হয়েছে, তাহলে 5 থেকে 6, 6 মানে কত হয়ে যাবে, আমাদের এফ হয়ে যাবে, তাই তো? 6, 7 থেকে 4 থেকে 6 হয়েছে, মানে 2 যোগ হয়েছে 7 থেকে, এটা 9 হয়ে যাবে। এটা 6 থেকে 9 হয়েছে, মানে 3 যোগ হয়েছে, এটা 9 থেকে 12 হয়ে যাবে। এবার আমরা পজিশনকে ডাইরেক্ট লিখে দিতে পারি। এফ জি 6 মানে কত, এফ 9 মানে কত আমরা দেখলাম, আই। আর এফ মানে কে 11 হলে 12 হলো আমাদের এফ। তাহলে FIL, এটা অ্যান্সার হয়ে গেল, ডি আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে প্রশ্ন কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে, যখনই নাম্বারিং করাগুলো তোমরা শুরু করবে, এই ধরনের প্রশ্ন তোমাদের অনেক ফাস্ট হয়ে যাবে। চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো এইটা, এই প্রশ্ন আমাদের সেম একই ধরনের প্রশ্ন, এটা করাচ্ছি না, আর গ্রুপ ডি 2018-তে এসেছিল। এর PDF আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই আমি। পরের প্রশ্ন আমাদের যেটা রয়েছে, আর এক টাইপের আমাদের প্রশ্ন, আরআরবি যেই 2019-এ এই প্রশ্নটা আমাদের দিয়েছিল। কি প্রশ্ন ছিল, দেওয়া রয়েছে AD, এটা ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে 0.5, তাহলে CF ইজ ইকুয়াল টু কত, সেটা বের করতে বলা হয়েছে। তাহলে প্রথম কাজই কি আমরা বলেছিলাম, নাম্বারিং করা। A মানে 1, D মানে 4, সি মানে 3, আর এফ মানে 6। তার মানে আমরা কি বলতে পারি, দেখো দুভাবে এটা হতে পারে। একটা আমরা বলতে পারছি, 1 থেকে 0 বানাতে গেলে -1 করলাম, আর 4 থেকে 5 বানাতে গেলে +1 করলাম। তাহলে 3 থেকে 1 থেকে 0 হয়েছে, মানে কি একটা, 1 থেকে 0 হওয়া মানে কি কমেছে এক ঘর। 3 থেকে 1 কমলে কত হয়ে যায়, 2 হয়ে যায়। দেখো এইটাই যে অপশন আসবে, অ্যান্সার আসবে, এটা নাও হতে পারে। তাহলে আমরা অন্য বিষয়ে কাজ করব। 4 থেকে 6 হয়েছে, 2 যোগ হয়েছে, তাহলে 5, আমাদের সরি, 4 থেকে 5 হয়েছে, মানে 1 যোগ হয়েছে, তাহলে 6 থেকে 7 হবে। তাহলে এটা হওয়া উচিত বি, আর এটা জি। বিজি কি আমাদের অপশন 2 7, সরি এখানে তো বিজি করার দরকার নেই, এখানে জাস্ট নাম্বারের কথা বলা হয়েছে। তাহলে 27 কি আমাদের অপশনে আছে, নেই। সুতরাং আমরা যেই লজিক এখানে খাটালাম, সেই লজিক কিন্তু আমাদের এখানে কাজ করেনি।
তাহলে আমরা কি করব, আমরা উল্টো আরেকটা দেখবো যে কোন লজিক আমাদের এখানে কাজ করছে। দেখো এইটা কাজ করতে পারে, লজিক কিন্তু দু চারটে ধরনের হতে পারে, কোনটা কাজ করছে আমাদেরকে সেটা বুঝতে হবে। দেখো 1 আর 4 কে যদি আমরা যোগ করি আমাদের কত হয় 5, 5 কে আমরা লিখলাম 0,5, 3 আর 6 যোগ করলে আমাদের কত হয়ে যায় 9, 9 কে 0,9 লিখলাম, অপশনে আছে আমাদের 0,9, হ্যাঁ আছে, সুতরাং এইটা অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ এই দুটোকে যে যোগ করে আমাদের 5 এলো বলে 0,5 লিখলাম, আর এই দুটোকে যোগ করে 9 হলো বলে 0,9 লিখলাম। তাহলে 0,9 অপশনে আছে, সুতরাং এই লজিক। দেখো ফার্স্ট যে লজিক আমরা কাজ করছিলাম সেটা কিন্তু এখানে কাজ করেনি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন আরআরবি এনটিপিসি 2021-এ এসেছিল, কি দেওয়া রয়েছে, এম গুণ এন, এটা যদি আমাদের 13 গুণ 14 হয় তাহলে এফ গুণ আর আমাদের কত হবে সেটা বলতে বলা হয়েছে। ঠিক আছে, কি করে করব এটাকে, প্রথম কাজই আমাদের কি, যখনই দেবে নাম্বারিং করা, এম মানে 13, এন মানে 14 আমরা জানি, জাস্ট এই দুটোকে গুণ করেছে, তাহলে এই দুটো নাম্বারিং করি, এফ মানে 6 আর আর মানে কত, এস 19 হলে আর হলো আমাদের 18, তাহলে মানে এটা হয়ে যাবে আমাদের 6 গুণ 18, 6 গুণ 18 কোনটা আছে আমাদের বি, যেটা রইলো বি আমাদের অ্যান্সার। বুঝতে পারলে কটা কোনটা অ্যান্সার আসলো, আমাদের বি যেটা রয়েছে সেটা হলো, জাস্ট নাম্বারিং করে সেটাকে মাঝে গুণ লিখে দিয়েছে, অর্থাৎ এর যা পজিশন গুলোকেই লিখে দেওয়া রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে, কে যদি 121 হয় তাহলে 196, কে দেওয়া রয়েছে আমাদের কত 121। এখন বের কি করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে যে এটা কি হবে যদি এটা 196 হয়, অর্থাৎ 121 যদি কে হয় 196 কি হবে। সেম একই ধরনের অ্যালফাবেট অ্যানালজি যখনই করব আমরা প্রথমেই যাব নাম্বারের দিকে, কে মানে কত 11। দেখো 121 196 দুটো দেখলে আমরা কি বলতে পারি, এই দুটো কিন্তু আমাদের কোনো স্কোয়ার নাম্বার রয়েছে, 121 কার স্কোয়ার 11-র স্কোয়ার, তাহলে কে এর পজিশন কত 11, তার মানে আমি বলতে পারি 196 কার স্কোয়ার, তুমি বলবে 14-র স্কোয়ার, তাই তো। তাহলে 14-র পজিশনে কে আছে, তুমি বলবে 14 পজিশনে থাকে আমাদের কত, আমাদের থাকে কে এন, তাই তো, এম হলো আমাদের 13, তাহলে এন হলো 14, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এটা এন হয়ে যাবে, অর্থাৎ সি যেটা হলো এটা অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে কি করলো, কিছু না, কিন্তু প্রশ্ন একদম ইজি, কিন্তু কিভাবে করলো সেটা বুঝতে পারলে, জাস্ট নাম্বার করে সেটার স্কোয়ার এখানে লেখা রয়েছে, এর যা পজিশন তার স্কোয়ার এখানে আমাদের এইভাবে লেখা রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট 10 নম্বর প্রশ্ন আমাদের একই রকম। আচ্ছা এই প্রশ্নটা আমরা দেখে দিই কি আমাদের রয়েছে, বলছে এ জেড আর এটা সি এক্স, এটা যদি হয় তাহলে ইভি তারপরেরটা আমাদের কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এ আমাদের নাম্বারিং করি, এ হলো আমাদের কত নম্বর পজিশন, তুমি বলবে এ হলো আমাদের 1 নম্বর, জেড হলো 26 নম্বর, সি হলো 3 নম্বর, এক্স কত এক্স ওয়াই জেড মানে এক্স হলো আমাদের 24 নম্বর, ই হলো 5 নম্বর, আর ভি তো আমরা দেখলাম ভি হলো কত 22 নম্বর। ঠিক, তার মানে আমরা কি বলতে পারি, তার মানে আমরা বলতে পারি যে এইটা দেখো কি হয়েছে, এইটা হলো এখানে যেগুলো রয়েছে তার দুটোর যোগফল আমাদের সবসময় কত হচ্ছে 27, 1 আর 26 যোগ করলে 27, 3 24 যোগ করলে 27, 5 22 যোগ করলে আমাদের 27 হয়ে যায়। ঠিক আছে, এইভাবে হয়েছে। তাহলে আমরা একটা জিনিস কি দেখতে পারি, যদি এইভাবে দেখি না, দেখো এ থেকে আমাদের কত হয়েছে সি, আবার সি থেকে এইটা কত, মানে যোগ কত কত হয়েছে 2, আবার এইটা রয়েছে ই, ই থেকে আমাদের কত যোগ হবে 2, ই থেকে যোগ করলে এফ জি, জি হবে আমাদের ফার্স্ট, জি দিয়ে কোনটা আছে টি আছে, এবারে এইটাই কি অপশন হবে, তাহলে আমরা জি আর টি এর অপশন গুলো দেখে নিই, তাই তো। কিভাবে দেখবো আমরা এটাকে, এইটা রয়েছে আমাদের কত জি, মানে আমাদের যেটা রয়েছে সেটা হলো আমাদের জি রয়েছে, জি হলো আমাদের কত নম্বর 7, তাহলে আমাদের আরেকটা কত হওয়ার কথা, যোগফল 20 মানে 27 মানে আরেকটা 20 হওয়া দরকার। টি কত নম্বর পজিশনে থাকে 20 নম্বর পজিশনে, সুতরাং এইটাই আমাদের অ্যান্সার, কারণ এই দুটো যোগফল আমাদের কত হয়ে যাচ্ছে 27 হচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে জি টি, অর্থাৎ এ যেটা রয়েছে এটা অ্যান্সার হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেন বললাম যে এইটাই হতে পারে, হতে পারে কেন বলেছিলাম, কারণ এই যে লজিক রয়েছে সেম লজিক কাজ করেছে কিনা সেটা আমাদের চেক করতে হবে, না হলে আমরা অন্য লজিক কি কাজ করছে সেটাকে আমাদেরকে বের করতে হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এই একই ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে কি তোর ডিই, এটা আমাদের দেওয়া রয়েছে 10, তাহলে এইচ আই এটা আমাদের কত হয়ে যাবে সেটা বের করতে বলা হচ্ছে। কিভাবে আমরা করব, ফার্স্ট কাজ আমরা যা বলেছি সেটাই আমরা করব, যে সব সময় আমরা সেম লজিক হলো আমাদের প্রথম কাজই হলো আমরা এই দুটো যে যে এগুলো যেটা রয়েছে নাম্বারিং করে, ডি হলো 4, ই হলো 5, এইচ হলো কত জি হলো 7, তাহলে এইচ হলো 8,
আই, জি এইচ আই এটা হলো 9 হবে। এবার যখন আমরা দেখছি এখানে কত 4 5 4 আর 5 দেওয়া রয়েছে, এখানে 10 দেওয়া রয়েছে। তাহলে 4 আর 5 এর সঙ্গে 10 আমরা কিভাবে বানাতে পারি? তুমি বলবে যে 10 বানাতে পারি 4 যোগ 5 প্লাস 1 করতে পারি 10। তাহলে এখানেও সেম রুল কাজ করবে। 8 প্লাস 9 কত 17 প্লাস 1 18। 18 কি অপশনে আছে আমাদের? নেই। সুতরাং এই যে লজিক আমরা কাজ করলাম এটা আমাদের কাজ করেনি। তাহলে সেকেন্ড আমরা কি দিকে দেখবো? আমরা আরেকটা করতে পারি যে 4 গুণ 5 20 করলাম। 20 করলাম 4 5 20 হুম, বাই 2 করে দিলাম। তাহলে আমাদের কত হয়ে যাবে? 4 5 20 আর বাই 2 হলো 10। সেরকম 8 নং 72 বাই 2 হলো আমাদের কত? 36। 36 কি অপশনে আছে? আছে। সুতরাং এটা অ্যান্সার হলো। যদি এইটাও কাজ না করতো আমরা আরেকটা লজিকের দিকে এগোতাম। তার মানে এক একটা এক এক ধরনের লজিক গুলোকে আমাদেরকে বের করতে হবে যে কোন লজিকে এই প্রশ্নটাকে তারা ভেবেছে, যারা কোশ্চেনটা করেছে তারা ভেবেছে। ঠিক আছে? সেম এইভাবে দেখো পরের প্রশ্ন আমাদের রয়েছে, এগুলো কমেন্টে জানাবে যেগুলো আমাদের এক্সট্রা রয়েছে। ঠিক আছে? 12 নম্বর, 13 নম্বর। এবার আমরা যেটা রয়েছে আরআরবি গ্রুপ ডি 2018-তে এই প্রশ্নটা আমাদেরকে দিয়েছিল। এটা কি একটু বড় বলে প্রশ্ন বলে আমি এটাকে করাচ্ছি। দেওয়া রয়েছে HEART, কত ইজিলি হয়ে যাবে দেখো। এইটা ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে IDBQU, বের করতে বলা হয়েছে FEVER, এটা বের করতে বলা হয়েছে। কিভাবে করবে এই প্রশ্নটাকে? প্রথম কাজ কি? নাম্বারিং করা, তাই তো? বা তোমরা এইভাবেও করতে পারো, উল্টো দিকে বা সোজা দিকে করেও করতে পারো। দেখো যে নাম্বারিং করলে অনেক ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে? প্রশ্নটা এইচ মানে কত? G7, এইচ হলো 8, ই হলো 5, এটা 1, আর এস 19, তাহলে আর হলো 18, টি হলো কত? 20। এটা কত? আই, আই মানে কত? 9, ডি মানে হলো 4, বি মানে 2, কিউ আর যদি 18 হয় কিউ কত হয়ে যাবে? 17। আর ইউ ভি, ভি হলো 22, ইউ হলো আমাদের 21 হয়ে যাবে। তাহলে এখানে নাম্বারিং করে নি। এখানে নাম্বার করলে 6 5 22 5, আর আর এস অর্থাৎ আর এস 19, তাহলে এটা 18 হয়ে গেল। এবার আমাদের কাজ কি থাকবে? দেখো এই প্রশ্নটাকে অন্যভাবে করলে অনেক ফাস্ট হয়ে যায়, কিন্তু নাম্বারিং যদি তোমাদের করার অভ্যাস থাকে প্রশ্ন একদম ভুল হবে না। তাহলে দেখছি 8 থেকে 9 হয়েছে, তাহলে এটা 6 থেকে কত হবে? 7 হবে। 5 থেকে 4 হয়েছে, তাহলে এটা 5 থেকে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। এটা 1 থেকে কত হয়েছে? 2 হয়েছে, তাহলে এটা 22 থেকে কত হবে? 1 যোগ হয়ে 23 হবে। 18 থেকে 17, মানে এটা 5 থেকে কত হবে? 4। 20 থেকে আমাদের 21 হয়েছে, 1 যোগ হয়েছে, 18 থেকে 1 যোগ করলে 19 হয়ে যায়। এবার জাস্ট নাম্বারিং করে দাও, এই যে কোন কোন পজিশনে ছিল। জি, এফ মানে কত? জি, মানে 7 মানে জি। তারপরটা হলে যে হয়ে যাবে আমাদের ডি। জি ডি কোনটায় আছে? দেখো একমাত্র এইটাতে আছে। সুতরাং এইটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে অ্যান্সার কি এলো? বি যেটা সেটা, আর ওগুলো বের করার আমাদের দরকার হলো না। এটা ডব্লু, এটা ডি, আর এটা এস, এটা হয়। তাহলে ফার্স্ট দুটো বের করেই দেখলাম অপশানে। দেখো যখনই বের করবে একবার করে অপশানের দিকে তাকাবে। দেখা গেল এই যে এই প্রশ্নটা সম্পূর্ণ বের করার আমাদের দরকারই ছিল না, শুধু এইটুকু করলে আমাদের অ্যান্সার হয়ে যেত, লাস্ট প্রথম দুটো বের করলে। ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলে যাই। সেম এটা আরআরবি এলপি 2018-তে এই প্রশ্নটা দিয়েছিল। দেওয়া রয়েছে কি এ বি সি আর ডি। এইটা ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে ডব্লিউ এক্স ওয়াই আর জেড। এখন প্রশ্ন করা হচ্ছে তাহলে ই এফ জি এইচ, এইটা ইজ ইকুয়াল টু কত হবে বের করতে বলা হয়েছে। তাহলে কি করব? প্রথম কাজ যেরকম আমরা যদি দেখি, আহ এটা 1 2 3 4, আর এটা কত হয়ে যাবে? এটা 26 25 23 আর 24, তাই তো? তাহলে ইটা কত হলো? 5 6 7 8। আচ্ছা এখানে আমরা কি দেখতে পাই বলতো? যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেটা রয়েছে এই প্রথমটা এবং শেষটার যোগফল 27, 2 আর 25-এর যোগফল 27, অর্থাৎ এবিসিডি যেমন ভাবে করা রয়েছে উল্টো দিকে সেইভাবে আমাদের নাম্বারিং গুলো করা রয়েছে। ঠিক আছে? তার মানে আমি কি বলতে পারি যে যদি উল্টো দিক দিয়ে নাম্বারিং করতাম না, 1 2 3 4 এইটাই লেখা রয়েছে, তাহলে উল্টো দিক থেকে নাম্বারিং করা মানে কত? উল্টো দিক থেকে নাম্বারিং করা মানে আমরা বলতে পারি আমাদের উল্টো দিক থেকে এইটা ইএফ, এটা 5 আছে মানে কত? 22, এটা 6 আছে 21, এটা হলো 7 আছে আমাদের 20, 8 আছে 19। অর্থাৎ এই চারটে আমাদের বের করতে হবে, কারণ কি দেখো এর যোগফল আমাদের কত হয়ে যাবে? যোগফল আমাদের 27 হওয়ার কথা, তাই তো? এটা এইবার আমাদের প্রশ্ন আসছে তোমাদেরকে, একটা যেই প্রশ্ন যেটা আমাদের থাকার কথা যে আমরা কি এইভাবে হবে না এইভাবে হবে না। কারণ কি আমরা যখন দেখছি যে আমাদের নাম্বারিং করলে আমাদের উল্টো দিক থেকে আমাদের 8 নম্বর পজিশনে কে আছে সেটা বের করতে হবে। তাহলে উল্টো দিকে 8 নম্বর পজিশনে মানে কি আমাদের কত নম্বর পজিশনে আছে?
বা তোমরা এইভাবে করতে পারো যে এইভাবে দেখো এইটার 1 আর এটা 26, এইভাবেও করতে পারো যে উল্টো দিক থেকে 1 2 3 4 করে হয়েছে, তাহলে এইভাবে বের করতে, বা যদি এর থেকেও ইজি হয়ে যাবে এইভাবে যদি ভাবো এটা 1 আর এইটা 26 যোগ 27, তার মানে কি এনে 5, আর এখানে যেটা হবে সেটা কত হবে 22, 5 22 এর 5 27, এটা 2 আর 25 27 হলো। এনে দ্বিতীয়টা আর শেষ দিক থেকে দ্বিতীয়টা, তার মানে এইখানে 6 আর শেষ দিক থেকে কত নম্বর হবে 21 নম্বর, 6 আর 21 27, তাই তো। এটা 3 আছে, এটা 24, তাহলে এটা পরেরটা আমাদের কত আছে, পরেরটা এটা 6, এটা দুটো হয়ে গেল, এবার এটা 7 আছে, এটা কত হয়ে যাবে 20 হয়ে যাবে। সেরকম এটা 8 আছে, এটা আমাদের 19 হয়ে যাবে, তাই তো। 19 আর 8 27, 20 আর 7 27, 21 আর 6 27, 22 আর 5 27। সেরকম এখানেও যদি দেখি 1 আর 26 27, 2 আর 25 27, 3 24 27, 4 23 27, তাহলে এবার 19 20 21 22 এই পজিশনটা আমাদের লিখতে পারলে আমাদের হয়ে যাবে। 19 মানে কত আমরা দেখেছিলাম এস, তারপর একটা টি ইউ, তারপর একটা ভি, এস টি ইউ ভি কোনটা আছে আমাদের, এ যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে বুঝতে পারলে যে একটা প্রশ্নতেই দেখো কিভাবে করেছে, বা অনেকে এইভাবে করতে পারো যে 1 2 3 4 উল্টো দিক থেকে 1 3 4, এনে 5 6 7 8 আছে, তাহলে উল্টো দিক থেকে 5 6 7 8 আমরা লিখবো এইভাবে 5 6 7 8, তাহলে 5 6 7 8 মানে কি প্রথম দিক থেকে যদি আমরা দেখি 19 20 21 22, তাহলে এবার জাস্ট এই কটাকে আমরা বসিয়ে দিলে হয়ে গেল। যেইটা তোমাদের ইজি মনে হবে সেইভাবে তোমরা করবে। এবার যেটা রয়েছে এটা আর এক ধরনের লজিক আমাদের দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে এখানে, এখানে দেওয়া রয়েছে যে ডগ, DOG, ডগ ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে 26, তাহলে ক্যাট ইজ ইকুয়াল টু কি হবে সেটা বের করতে বলা হয়েছে। কিভাবে করবে আমরা, প্রথম কাজ নাম্বারিং করা, এটা 4, ও মানে কত, ও হলো 15, তাই তো, পি হলো 16, হলো ও 15, জি হলো 7। আচ্ছা যে এইটা থেকে আমরা 26 কিভাবে বানাতে পারি, আচ্ছা এটারও নাম্বারিং করে নাও, 3 1 আর এস টি অর্থাৎ 19 20, তাহলে আমাদের কি বলতে পারি, আমাদের 4 আর 15, 19 আর 7 26, তাই তো, অর্থাৎ এইগুলোকে আমাদের জাস্ট যোগ করে দিয়েছে, তাহলে এখানে যোগ করে দিই, 3 এর 1 4 আর 20 24, তাহলে 24 কোনটা আছে অপশনে, হ্যাঁ এইটা আমাদের অ্যান্সার হলো। অর্থাৎ এর এখানে যে পজিশন গুলো রয়েছে সেই পজিশন গুলোকে জাস্ট এখানে যোগ করা হয়েছে। তো দেখো আজকের এই প্রশ্নে আমরা একটু ভিডিওটা বড় হয়ে গেল কারণ অনেক প্রশ্ন তোমাদেরকে সমাধান করালাম। তো ভিডিওটা প্রত্যেকে লাইক এবং শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের চ্যানেলে আমরা তোমাদেরকে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে প্রত্যেকে করে নেবে। আর কারোর কোনো প্রবলেম হলে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে, যারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি তারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নাও, সেখানেও পিডিএফ পেয়ে যাবে, অথবা এই ভিডিওর নিচের লিঙ্কেও তোমরা পিডিএফ পেয়ে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।